বিসমিল্লাহ। আউ আমি আজকে সবার আগে একটা কথাই বলবো যে সবার জন্য আমার একটা প্রশ্ন, আর এই প্রশ্নটা হচ্ছে ভিডিওর লাস্টে, আর এই প্রশ্নের উত্তরটা কিন্তু সবাই দিয়ে যাবেন প্লিজ। ভিডিওটা কিন্তু অনেক আকর্ষণীয় আর অনেক স্মৃতি ঘেরা আর খুবই সুন্দর একটি ভিডিও, লাস্ট পর্যন্ত দেখে যাবেন। আসসালামু আলাইকুম। তো এখন আপনারা দেখছেন 50 বছর আগের ছাদ, আর আগে কিন্তু ছাদ এরকমই ছিল। তো এই 50 বছর আগের ছাদটা কিন্তু আমার দাদা বানিয়েছেন, কারণ আমার দাদা স্কুল মাস্টারি করতেন, তারপরে আরও অনেক ব্যবসা বাণিজ্যও করতেন। তো আমরা কিন্তু আগে থেকেই অনেক বড়লোক ছিলাম। তো কেউ কোনো জায়গা বেচলে বা স্বর্ণ বেচলে আমাদের বাড়িতেই আসতো, আমার দাদা আমার দাদু মানে কিনে রেখে দিত, কারণ আগে তো অনেক অভাব ছিল মানুষের। তো আমার দাদা যদি মানে কারোর জায়গা কিন্তু তাহলে মানুষের কিন্তু অনেক উপকার হতো, কারণ আগে কিন্তু মানুষ এত স্বর্ণ বা জায়গা কিনতো না, আর মানুষ বেচতেও পারতো না, সবাই তো আর কেনার সামর্থ্য নেই। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আমাদের সামর্থ্য দিয়েছেন আল্লাহ পাক, তার জন্য আমরা কিনতে পেরেছি। আমার যাই হোক, এখন কিন্তু আমাদেরও উপকার হয়েছে, কারণ জায়গার শত শত গুণ দাম বেড়েছে। তো এখন চলুন আমাদের ছাদের উপরের দৃশ্য আপনাদের দেখায়, কি সুন্দর দৃশ্য আমাদের। ওমারে হঠাৎ আমি হ্যাঁ হ্যাঁ আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের ছাদের উপরের দৃশ্য? ছাদ বলেন আর টিনের চালি বলেন, তো এটা কিন্তু 50 বছর আগের মানে ছাদ দেওয়া বিল্ডিং বা টিন সিট বিল্ডিং। তো যাই হোক, কমেন্টে কিন্তু জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর এখানেই কিন্তু শেষ নয়, এখন নিচের দৃশ্য দেখবেন কতটা সুন্দর আমাদের বাড়ির। তো আরেকটা কথা, আমাদের কিন্তু এইখানে অনেক বড় বড় বড়ই গাছ ছিল, আর এই গাছ এসে টিনের মধ্যে ঠেকতো, আর আমরা কিন্তু বড়ই পেরে পেরে খেতাম। এখন কিন্তু সেই দিনগুলি খুবই মিস করি, আর দিন যায় সব কিছু মানে কেমন বদলে যায়, আগের দিন মিস করা ছাড়া আমাদের আর কোনো কিছু করাই থাকে না। তো যাই হোক, এখন চলেন আপনাদের আমাদের বাড়ির নিচের দৃশ্যটা দেখাই। আমাদের ছাদ আর আমাদের বাড়ির দৃশ্য সবই তো দেখেছেন, তো আমাদের সিঁড়িটা কি দেখবেন না? এই যে দেখেন আমাদের সিঁড়ি এটা। তো যে আমাদের নিচের দিকটা দেখতে পাচ্ছেন, এই যে এটা আমাদের দুয়ার। তোরা বোরাত্রে খাইছিলি? আমার ডাক দাও উঠাইছে, পরে কলা দাম ভাত খাইছে। আমি তো খাইনি। এই যাবি রে, ছাদে উইটা বইসা রইছে রে আঙ্গ টুকু বাবুরা, ছাদে বয়ে রইছে। আমার ফালাইছিলাম তো সব গিলা টাইনা টিনা ফালাই দিব। তো আমার দাদার অনেক কষ্টে গড়া এই ছাদ বিল্ডিং বাড়ি সবই তো আপনাদের দেখালাম। তো আমার দাদার এই কষ্টের জন্য একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আর আমি জানি আপনাদেরকে বলা লাগবে না, কারণ আপনাদের মনটা অনেক ভালো, আপনারা লাইক সাবস্ক্রাইব কখনই করে দিয়েছেন হয়তো বা আমার দাদার কষ্টের এই ছাদটা দেখে।
এই যে শেষ পড়ে যাচ্ছে, শেষ শেষ শেষ, গাছের উপরে না জানি পড়ে। আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনাদের কার কার দাদা বেঁচে আছে আর আমার মতন কার দাদা নেই এবং দাদাকে মিস করছেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন। হ্যাঁ।